গাজায় যা হচ্ছে তার জন্য বুক ফাটা কান্না করছে বিশ্বের কোটি কোটি মুসল্লি। নিরীহ গাজাবাসীর উপর এই অন্যায় অত্যাচার ও গণহত্যা সহ্য করতে পারছেন না মুসল্লিরা। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছেন ইসরায়েলের কঠিন শাস্তির জন্য। যুগে যুগে আল্লাহ তাআলাকে অবাধ্যতা ও নবীদেরকে হত্যা এবং ফিতনা ফ্যাসাদ করেছে বনি ইসরাইল। এজন্যই বারবার অপমানিত, লাঞ্ছিত ও ধ্বংস হয়েছেন তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র সংঘটিত থাকবে। বনি ইসরাইলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনি ইসরাইলকে কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছি, তোমরা পৃথিবীতে দুইবার অন্যত্র সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যে লিপ্ত হবে। অতঃপর প্রতিশ্রুতির শেষ যখন সময়টা এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপথের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এ ওয়াদা বর্ণ হওয়ারই ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম। তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা তোমাদের সাহায্য করলাম এবং তোমার জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনী হিসেবে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তোমরা নিজেদেরই ভালো করবে, যদি মন্দ করো তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সেই সময়টা এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমনটা প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয় হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তারা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় দুর্রূপ করো আমি পুনরায় তাই করব। আমি জাহান্নাম কাফেরদের জন্য কয়েদখানা করেছি। বর্তমান বিশ্বের ঘটনাগুলির পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।